इश्क में पागल हो गया दीवाना तेरा रे सच होते होते हो गया अफसाना मेरा रे माहिया प्यार में डूबी मैं भी डूबी रे डूबी मैं भी डूबी চতুর্ভুজ। তাহলে আমরা লক্ষ্য করছি এখানে কি কি রয়েছে। চারটি বাহু এবি, বিসি, সিডি এবং এডি। আবার চারটি কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি। সাথে সাথে রয়েছে চারটি শীর্ষবিন্দু এ, বি, সি এবং ডি। একটু গভীরভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো আবার রয়েছে বিডি, বিডি এবং এসি কর্ণ, বিডি এবং এসি কর্ণ। তাহলে চতুর্ভুজটি, চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র। এই চতুর্ভুজকে বিভিন্নভাবে আঁকা যায় বা বিভিন্নভাবে লেখা যায়। আমি নিচে এঁকে দেখাচ্ছি। এ, বি, সি, ডি। এর এ ডি বাহু সমান বি সি বাহু এবং এ বি সমান সি ডি বাহু এবং প্রত্যেকটি কোণে সমকোণ, প্রত্যেকটি কোণে সমকোণ। আবার কর্ণ বিডি, কর্ণ বিডি ও কর্ণ এসি, কর্ণ বিডি সমান এসি। এইরূপ চতুর্ভুজকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ এবং কর্ণ দুটি সমান হয়, সেই চতুর্ভুজকে আয়তক্ষেত্র বলা হয়। আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ এবি, বিসি, সিডি এবং এডির দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা is equal to 2 into দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের
ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। এইখান থেকে আমরা ক্ষেত্রফল যদি দেওয়া থাকে এবং একটি দৈর্ঘ্যের মাপ দেওয়া থাকে তাহলে প্রস্থ বের করা খুবই সহজ, আমরা এখান থেকে বের করতে পারি। আবার পরিসীমা যদি দেওয়া থাকে এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এরপর চিত্রে আমরা অপর একটি চিত্র, পি কিউ আর এস আঁকা হয়েছে। এক্ষেত্রে এর প্রত্যেকটি বাহুই কিন্তু সমান, প্রত্যেকটি বাহুই সমান, কোণগুলা সমকোণ, কর্ণ দুটি পরস্পর সমান। এইরূপ চতুর্ভুজকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলি সমকোণ ও কর্ণ দুটিও পরস্পর সমান হয় সেই চতুর্ভুজকে বর্গক্ষেত্র বলা হয়। তাহলে এখানে পি কিউ সমান কিউ আর সমান আর এস সমান পি এস এবং কোণগুলি সমকোণ। এইরূপ চতুর্ভুজের পরিসীমা অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, একক। এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের বর্গ। বর্গ একক, একে বা ক্ষেত্রফলের উল্লেখ থাকলে আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। এখানে হোয়াইট বোর্ডে এ বি সি ডি একটি চতুর্ভুজ দেখানো হয়েছে, যার এবি বাহু এবি সমান বিসি সমান সিডি সমান এ ডি, অর্থাৎ চারটি বাহুই সমান, কিন্তু কোণ বি এবং কোণ সি এই কোণগুলা সমকোণ নয়, কোণগুলি সমকোণ নয়, কোণগুলি সমকোণ নয় এবং কর্ণ
হালকা হালকা স্যার কর্ণ বিডি ও কর্ণ এসি সমান নয়। কর্ণ বিডি নট ইকুয়াল টু কর্ণ এসি। তোমরা ব্ল্যাক বোর্ডে লক্ষ্য করতে পারছো এইখানে বিডি এবং এসি সমান নয়। এই ধরনের চতুর্ভুজকে বলা হয় রম্বস। এই ধরনের চতুর্ভুজকে বলা হয় রম্বস। এই ধরনের চতুর্ভুজকে বলা হয় রম্বস। তাহলে রম্বসের পরিসীমা অতি সহজ, 4টি বাহুর যোগফল অথবা 4 গুণিত বাহু। রম্বস এর পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য একক। রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণ এসি ইন্টু বিডির দৈর্ঘ্য বর্গ একক। এরপরে হোয়াইট বোর্ডে আমরা যে চতুর্ভুজটি দেখতে পাচ্ছি তার এ ডি বাহু সমান বিসি বাহু এবং এ ডি সমান্তরাল বিসি। আবার এ বি সমান সি ডি এবং এ বি সমান্তরাল সি ডি। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলি সমকোণ হয় না, এইরূপ চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক সামান্তরিকের কর্ণ বিডি নট ইকুয়াল টু এসি। কর্ণ দুটি সমান হয় না। সামান্তরিকের ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান ভূমির দৈর্ঘ্য গুণিত উচ্চতার দৈর্ঘ্য বর্গ একক। হোয়াইট বোর্ডে যে চিত্রটি আছে এ বি সি ডি একটি চতুর্ভুজ। যার এ বি বিসি সিডি এডি কোনটি সমান হয় না, এই ধরনের চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। এ বি নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু সি, ডি নট ইকুয়াল টু এ ডি। কিন্তু এ ডি সমান্তরাল বিসি, এই ধরনের চতুর্ভুজ হলো ট্রাপিজিয়াম। এরপর আবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান 1/2 into AD plus BC into উচ্চতা বর্গ একক। চিত্রে পি কিউ আর এস একটি চতুর্ভুজ দেখানো হয়েছে, যার পি কিউ সমান আর এস, কিন্তু
পি এস নট ইকুয়াল টু কিউ আর, অর্থাৎ পি এস সমান্তরাল কিউ আর, অর্থাৎ এর দুটি বাহু, এই চতুর্ভুজের দুইটি বাহু সমান। এইরূপ চতুর্ভুজকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এরূপ চতুর্ভুজকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।